সারা দেশে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দলের প্রার্থীরা। জনসংযোগকালে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এর মাঝেই শনিবার ভোলায় নির্বাচনী সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে জোর প্রচারণা চালাচ্ছেন হেভিওয়েট প্রার্থীরাও। ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সদর উপজেলার দেবীগঞ্জ ও নিমবাড়িতে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এর আগে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি বলেন, আসন্ন নির্বাচনে সঠিক সরকার নির্বাচন করতে না পারলে দেশ আবার উল্টো দিকে চলে যেতে পারে। সবাই ভোট দিতে পারবে, ভোট দিয়ে ভালো মানুষটাকে, ভালো দলটাকে নির্বাচন করতে পারবে, এরকম আশা মনের মধ্যে যাচ্ছে, তাই না? উত্তরের জনপদের আরেক জেলা পঞ্চগড়। এখানে ধানের শীষে পঞ্চগড় ১ আসনে লড়ছেন ব্যারিস্টার নওশাদ জমির। দুপুরে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। নির্বাচনে তার দল বিজয়ী হলে বন্ধ কারখানা সচল করার আশ্বাস দেন তিনি। বাংলাবান্ধা যে স্থলবন্দর আছে, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে এটা শুধু 4 দেশীয় না, আমরা এটাকে 5 দেশীয় করার চেষ্টা করব, যাতে চায়না থেকেও আমরা যোগাযোগ শুরু করতে পারি। তিস্তা নদী সুরক্ষা ও চরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন রংপুর 4 আসনের 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। জন্য আগে থেকেই নোটিশ দিয়ে বাঁধ খুলে দিয়ে আমাদেরকে সতর্ক করার যে পদ্ধতি, সেই ব্যাপারে ভারত পদক্ষেপ গ্রহণ করবে। এমন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা ভারতের সঙ্গে তিস্তার বিষয়ে আমরা রক্ষা করতে চাই। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি কৃষি, শিক্ষা ও সড়ক যোগাযোগ সহ সার্বিক বিষয়ে কর্মপরিকল্পনা তুলে ধরেন। যে সংসদ নির্বাচনে আপনারা ভোট দিবেন, সেই সংসদকে ক্ষমতা দিচ্ছে জুলাই জাতীয় সমাজের ভিত্তিতে সংবিধান সংস্কার করা। একই জেলার ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা নির্বাচনে বিজয়ী হতে জোর প্রচারণা চালাচ্ছেন। গণসংযোগকালে তিনি বলেন, 12 ফেব্রুয়ারি কেউ ষড়যন্ত্রের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। হামলা, চাঁদাবাজি, বালুর ব্যবসা, দখলদারি, দল ব্যবহার করে অপকর্মের ব্যাপারে না বলার মার্কা। এছাড়া ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শনিবার সকালে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 15 জন আহত হয়েছে। পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।